রিলেশনশিপে সন্দেহ ঢুকে গেলে কি করা উচিত? রিলেশনশিপে সন্দেহ খুবই কমন একটি বিষয়। এমন কোনো সম্পর্ক নেই যেখানে সন্দেহ নেই। ভালোবাসলে সেখানে কিন্তু সন্দেহ থাকবেই। আমি আমার অসংখ্য ভিডিওতে এই কথাটিই বলেছি যে সে যদি তোমাকে সন্দেহ করে তাহলে তুমি বুঝে নিও যে সে তোমাকে ভালোবাসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই সন্দেহের মাত্রাটা কতখানি? সেই সন্দেহ কি তোমাদের সম্পর্কটিকে নষ্ট করে দিচ্ছে? প্রতিনিয়ত সন্দেহ, ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি তোমাদের সম্পর্কটাকে কি দিন দিন নষ্ট করে দিচ্ছে? যদি এমন ঘটে থাকে তাহলে আমি কথা দিচ্ছি, তোমাদের এই সন্দেহের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার বিষয়টির আমি এত চমৎকারভাবে সমাধান দেব যে তোমাদের সম্পর্কের মধ্যে এই সন্দেহ ব্যাপারটি আর থাকবে না। আর সমস্যার সমাধান তখনই করা সম্ভব যখন আমরা সমস্যাটির কারণ উদ্ঘাটন করতে পারি। তাই আজকে আমি তোমাকে প্রত্যেকটি পয়েন্টে সমস্যার কারণ উল্লেখ করে সমস্যার সমাধান দেব। 1 নম্বর পয়েন্ট, এই যে সে তোমাকে সন্দেহ করছে তার কারণ কি তুমি নিজে? মানে তুমি কি কোনো ভুল করেছো? তুমি কি তার কাছে এমন কোনো কিছু লুকিয়েছো যেটা সত্যি লুকানোটা তোমার জন্য অন্যায় হয়েছে? হয়তো সে পুরোটা জানতে পারেনি, কিছুটা আলামত সে পেয়েছে, কিছু প্রমাণ তার হাতে পৌঁছেছে যাতে সে শিওর হয়ে গেছে যে তুমি কিছু অন্যায় করেছো যেগুলো তুমি তার কাছে লুকিয়েছো। এক্ষেত্রে তোমার উচিত হবে অবশ্যই তুমি তাকে পুরো বিষয়টি খুলে বলা, তোমার দোষ স্বীকার করা, তোমার ভুল স্বীকার করা এবং তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। অবশ্যই তুমি নিজের ভেতর থেকে ক্ষমা চাইবে এবং তুমি নিজেকে এটাই বোঝাবে এবং নিজেকে তুমি এভাবেই তৈরি করবে যে এই একই ভুল তুমি আর কখনোই করবে না এবং এই কাজটি যে তুমি করেছো তুমি ভেতর থেকে অনুতপ্ত হবে। ওই মানুষটিকে তুমি সঠিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করে এমনভাবে বুঝিয়ে বলবে যে মানুষটির মনের মধ্যে যেন আর কোনো দাগ না থেকে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা একটি বড় ভুল করো। তোমাদের এই অন্যায় বা ভুলগুলো যখন ধরা পড়ে যায় তোমরা তখন আর্গুমেন্ট করতে থাকো। তোমরা তাকে এমনভাবে বোঝাতে চাও, তোমরা ভাবো যে দোষ স্বীকার করলে তো সম্পর্কটি শেষ হয়ে যাবে। কিন্তু তুমি কি জানো, তুমি যদি দোষ স্বীকার না করো, সে তো জেনেই গেছে, সে তো আলামত পেয়েই গেছে। তুমি যদি তোমার দোষ স্বীকার না করো তাহলে সে তো কোনোদিন আর তোমাকে বিশ্বাসই করতে পারবে না। কারণ সে যেটা প্রমাণ পেয়েছে, সে দেখতে পাচ্ছে তুমি অন্যায়টি করেছো, সেই প্রমাণ পাওয়া জিনিসটাকে তুমি অস্বীকার করছো। তাহলে যেগুলোর প্রমাণ সে পায়নি, না জানি আরও কত অপরাধ তুমি করেছো, সে তো এটাই ভাববে, তাই না? তাই তুমি অবশ্যই স্বীকার তো করবেই, আরও তাকে চমৎকারভাবে পুরো বিষয়টি ব্যাখ্যা করে তার কাছে ক্লিয়ার করে দেবে যেন তার মনে আর কোনো দাগ না থাকে। কিন্তু তুমি যদি উল্টাপাল্টা জবাব দিতে থাকো, তুমি যদি এটাই বোঝাও যে তুমি অন্যায় করনি, ভুল করনি, সে জেরা করার মাধ্যমে যদি কোনো একটা সময় তোমার ভুলগুলো বের হয় তাহলে কিন্তু তার মনে আরও বেশি করে দাগ কেটে থাকবে। আবার এমনও হতে পারে যে কিছু অন্যায় বা কিছু ভুল হয়তো তার অগোচরে তুমি করেছো বা করে চলেছো, যেটা হয়তো সে এখনও জানে না। আমি বলবো প্লিজ তুমি তাকে সেগুলো কনফেস করো, তাকে বলে দাও, নিজের ভুল নিজে থেকে স্বীকার করো। তা না হলে সে যদি অন্য কারো মাধ্যমে, অন্য কারো মুখ থেকে বা অন্য কোনোভাবে জেনে যায় তাহলে সে কিন্তু তোমার উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে। আর একবার বিশ্বাস হারিয়ে গেলে তখন তুমি 1000 বার ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও সে কিন্তু তোমাকে সেই আগের মতো আর বিশ্বাস করতে পারবে না। 2 নম্বর পয়েন্ট, অধিকাংশ সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যায় যে দুজন মানুষের মধ্যে যে কোনো একজন একটু বেশি ইমোশনাল হয়, যে কোনো একজন সম্পর্কটাকে খুব সিরিয়াসলি নিয়ে অনেক সময় পজিটিভ হয়ে যায়। খুব বেশি পজিটিভ যখন সে হয়ে যায় তখন কি হয়, তার ভেতরে হারানোর ভয়টা খুব বেশি কাজ করে। আর এই হারানোর ভয় থেকে সে সন্দেহ করতে শুরু করে।
হয়তো বা তুমি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে একটু সময় কাটিয়েছো বা কোনো প্রোগ্রামে গেছো, নতুন কারোর সঙ্গে তোমার আলাপ হয়েছে, সে সব সময় এই বিষয়গুলোর মধ্যে থেকে তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। আর হারিয়ে ফেলার ভয় পেলে কি হয় জানো তো, মাথার মধ্যে এক ধরনের সন্দেহ কাজ করে যে ও কি ওই বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়ছে, ও কি আমাকে ছেড়ে চলে যাবে, ওকে কি আমি হারিয়ে ফেলবো। তো এই ধরনের সন্দেহ যদি তার মধ্যে কাজ করে, প্রাথমিকভাবে আমি বলবো এটা ভালো, সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, সে তোমার সম্পর্কের ব্যাপারে খুব বেশি পজিটিভ, সেই কারণে তার মধ্যে এটা কাজ করছে। তো তার মধ্যে যদি এই রকম পজিটিভনেস এবং সন্দেহ খুব বেশি পাগলামি কাজ করে, তুমি তাকে বুঝিয়ে বলো, তুমি প্রাণ খুলে প্রত্যেকটি ব্যাপার তার কাছে ব্যাখ্যা করো যে দেখো ওই মানুষটি শুধুই আমার বন্ধু, ওর সঙ্গে আমার তেমন কিছু নেই। এই যে সে পজিটিভনেসের কারণে সে তোমাকে মিথ্যা সন্দেহ করছে, সেক্ষেত্রে তুমি খোলামেলাভাবে খুব ভালো করে তাকে বোঝাবে। আমি আশা করি অবশ্যই সে সেটা বুঝে যাবে। আর যদি বুঝে না যায়, মানে বোঝানোর পরেও কোনোভাবেই তুমি তাকে বোঝাতে পারছো না, সে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, তার জন্য আমি 3 নম্বর পয়েন্টে চলে যাব। 3 নম্বর পয়েন্টে তোমাকে আমি যেটা বলবো, দেখো সে কিন্তু এমনিতেই তোমাকে কারণ ছাড়া সন্দেহ করছে, তুমি তাকে অলরেডি বুঝিয়েছো, তারপরেও সে কিন্তু বুঝছে না। এই যে তুমি সামান্য তোমার বন্ধুবান্ধবের সঙ্গে মিশছো, বা তুমি দু একজনের সঙ্গে কথা বলছো, বা কারোর সাথে কোনো প্রয়োজনে চ্যাটিং হচ্ছে, এই বিষয়গুলোতে সে অযথা সন্দেহ করছে, তুমি ভালো করে যুক্তি দিয়ে বোঝানোর পরেও সে বুঝতে পারছে না। আরও একটা কারণে কিন্তু সে সন্দেহ করতে পারে, সেটা কি বলো তো, সেটা হচ্ছে সে হয়তো তোমার থেকে কম যোগ্য, সেটা সৌন্দর্যে হতে পারে, সেটা কাজে কর্মে বা সামাজিক অবস্থানে টাকা পয়সায় হতে পারে। যখন কেউ কম যোগ্য থাকে তখনও কিন্তু সে হারিয়ে ফেলার ভয় পায় যে ও আমার থেকে বেশি যোগ্য, তাহলে কি ও আমাকে ছেড়ে দেবে, ও কি আমার থেকে ছেড়ে চলে যেতে পারে। এই চিন্তাগুলো যখন বুঝিয়ে ঠিক না হয়, মানে 2 নম্বর পয়েন্টের চিন্তাগুলোও কিন্তু এখানে জড়িত। মোট কথা, যে কারণেই হোক সে যখন তোমাকে অযথা সন্দেহ করছে, সন্দেহের কোনো কারণ নেই, তুমি আসলেই অন্য কারোর সঙ্গে কোনো প্রকার ইন্টারেস্ট দেখাচ্ছ না, বা তাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ না, এরকম কোনো মোটিভই তোমার মধ্যে নেই, কিন্তু সে সন্দেহ করছে, সে হীনমন্যতায় ভুগছে, সে পাগলামি করছে। যদি বুঝিয়ে কাজ না হয় তাহলে বুঝতে হবে এটা তার এক ধরনের মানসিক সমস্যা। তো মানসিক সমস্যা হলে যা করতে হয় সেটা হচ্ছে অবশ্যই তাকে বুঝিয়ে, তাকে ভালোবেসে যেভাবেই হোক ডক্টরের কাছে নিতে হবে। এর কিন্তু মেডিসিন ট্রিটমেন্ট রয়েছে। মেডিসিন ট্রিটমেন্টের পাশাপাশি অবশ্যই তাকে কাউন্সিলিংও করতে হবে, সেটা ডক্টরই কোনো প্রফেশনাল কাউন্সিলরের কাছে তাকে রেফার করবে। আর এই মুহূর্তে তোমাকেও কিন্তু তাকে কাউন্সিলিংয়ের ব্যাপারে সহযোগিতা করতে হবে, সেটা প্রফেশনাল কাউন্সিলরই তোমাকে বলে দেবে যে তুমি তার সঙ্গে কী ধরনের আচরণ করবে। তো যদি তোমাদের চেষ্টাটা সফল হয় তাহলে আস্তে আস্তে তার এই মানসিক রোগ, যেটা সন্দেহ রোগের পর্যায়ে পৌঁছে গেছে, সেটা অবশ্যই কিওর হবে এবং ঠিক হয়ে যাবে বলে আশা করা যায়। তো সন্দেহের মূলত 3টি পয়েন্ট আমি তোমার সঙ্গে আলোচনা করলাম। প্রথম পয়েন্টে, তোমার নিজের যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সন্দেহ করাটা খুবই স্বাভাবিক, সেটাকে তুমি তাকে বুঝিয়ে যে করে পারো ক্ষমা চেয়ে নিজেকে সংশোধন করে সেটাকে তুমি ঠিক করে নেবে। এবং দ্বিতীয় পয়েন্টে আমি যে কথাটি বললাম যে আসলেই সন্দেহ করার কারণ নেই, সে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, পজিটিভনেস কাজ করছে, তুমি তার সঙ্গে খোলামেলা আলোচনা করে তুমি তাকে অবশ্যই বোঝাতে সক্ষম হবে। আর যদি বোঝাতে সক্ষম না হও তাহলে বুঝতে হবে যে সে অলরেডি মানসিক রোগীতে রূপান্তরিত হয়েছে, সেক্ষেত্রে তোমাকে ডক্টরের কাছে যেতে হবে। ডক্টরের কাছে নাও যদি তুমি যেতে পারো, তুমি তাকে অবশ্যই প্রচণ্ড রকম আগ্রহ নিয়ে নিজে থেকে তাকে কাউন্সিলিং করবে, এবং পারলে সম্ভব হলে অবশ্যই একজন কাউন্সিলরের পরামর্শ নিতে হবে। এইভাবে তুমি মূলত সন্দেহের সমাধানগুলো করে ফেলতে পারো। এর বাইরে আশা করি আর কোনো সমস্যা নেই। তারপরেও যদি তোমার মনে হয় যে তোমার প্রবলেম নিয়ে তুমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলতে চাও, তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে আমার একটি ব্যক্তিগত শিডিউল নিতে হবে। অবশ্যই ছোট্ট একটি পেমেন্ট তোমাকে করতে হবে, এবং আমি তোমাকে তোমার ডিটেলস
বর্ণনা শুনে তোমাকে যে সমাধানটি দেব আমি আশা করব এতে সমস্যার সমাধান পরিপূর্ণভাবে হয়ে যাবে। তো তুমি ভালো থেকো, তোমাদের সম্পর্কটি যেন সন্দেহমুক্ত থাকে, তোমাদের সম্পর্কটি যেন চমৎকার বোঝাপড়ার মধ্যে দিয়ে যায়, তোমাদের জীবন আরও সুন্দর হয়ে ওঠে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।